বাংলায় কথা বললেই রোহিঙ্গা, এমনই কথা জানাচ্ছে বিজেপি। অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর এদিন নদিয়ার নবদ্বীপে একটি জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলের মুখপাত্র জয়া দত্ত তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। যদি বাংলায় কথা বললে রোহিঙ্গা হয়, তাহলে হিন্দিতে কথা বললে কি হবে? অর্থাৎ হিন্দি এসছে উর্দু থেকে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলেন, প্রধানমন্ত্রী একজন পাকিস্তানি। এমনই কিন্তু কথা রীতিমতো জানিয়েছেন এরকম জয়া দত্ত, এবং তারপরেই কিন্তু রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তার কারণ তিনি এদিন আরও একটি কথা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে দেখতে রোহিঙ্গাদের মতো। শুধু তাই নয়, এই একাধিক বিষয়ে তিনি যখন মঞ্চে মন্তব্য করছেন, ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিজেপি জানাচ্ছে যে এরকম ঘটনা ঘটতেই পারে, কারণ জঙ্গি নিয়ে কাজকর্ম করে তৃণমূল কংগ্রেস, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের, অর্থাৎ তিনি যেরকম জানিয়েছেন যে কিছুদিন আগে, অর্থাৎ কৃষ্ণনগরে শুভেন্দু অধিকারী যাওয়ার পর যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটি বচসা হয়, সেক্ষেত্রে তিনি জানিয়েছেন 2 মিনিট সময় দিলে কোনো বিজেপির দালাল ময়দানে থাকবে না। সেক্ষেত্রে বিজেপি জানাচ্ছে যে না, এরকম ঘটনা তারা করতে পারেন, কারণ তারা দুর্নীতিবাজ একটি দল, এবং সেক্ষেত্রে জঙ্গি এবং দুষ্কৃতীদের দিয়ে তারা দল পরিচালনা করেন, সেক্ষেত্রে এটা তাদের করা স্বাভাবিক। অপরদিকে এই যে ঘটনা, এই যে কথা তিনি বলেছেন, সেই ঘটনারও কিন্তু রীতিমতো তীব্র কটাক্ষ করেছেন রানাঘাটের সাংসদ, এবং এই ঘিরে শুরু হয়েছে এখন রাজনৈতিক চর্চা। তৃণমূলের যেটা কালচার সেটা করেছে, এদের কোনো যুক্তি লাগে না, এদের সংবিধান মেনে চলে না, এরা সম্পূর্ণ দেশবিরোধী, কালচার বিরোধী। এরা এই পশ্চিমবাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য সব রকম প্রক্রিয়া তারা করছে। তাই ওদের কথায় কোনো মানুষ কর্ণপাত করবে না। এদের যা কাজ, এদের সঙ্গে তো জঙ্গি রয়েছে, ইসলামিক জঙ্গি রয়েছে, জামাতি ইসলামী রয়েছে। তাদেরকে মাঠে নামিয়ে দিলে ভদ্রলোক তো ফাঁকা করবেই, 2-4টে লাশও তারা ফেলে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, সেই লাশ ফেলতে গিয়ে এখন নিজেদের মধ্যে মারামারি করে খুনোখুনি হচ্ছে, সেটাও যেন মনে রাখে। এক্ষেত্রে